আমরা দেখছি কোথাও টাইট দেওয়ার নিদান দিচ্ছেন বিজেপি প্রার্থী, কোথাও আবার বেলাগাম হচ্ছেন বিজেপি প্রার্থী। আর এসবের মধ্যেই বিজেপিতে অভিমানী রুদ্রনীল ঘোষ। দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি। টিকিট না পেয়েই কি রুদ্রনীলের ক্ষোভ? প্রশ্ন উঠছে রুদ্রনীলকে ঘিরে বিজেপির অন্দরেই এবার জল্পনা। আমার হাওড়া বাড়ি, সেখান থেকে শিবপুর থেকে তুলে নিয়ে এসে ভবানীপুরের মতো তৃণমূলের গড়, যেটা খুব কঠিন জায়গা, এবং সেখানে তো আমাকে লড়াই করবার জন্য নামানো হয়। এবং আপনারা নিজেরাও দেখেছেন যে আমি 3 বার আক্রান্ত হয়েছি। আমি যে ভোটটা পেয়েছি সেটা কিন্তু খুব একটা কম নয়। হাওড়া বা ধরুন কয়েকটা জায়গা আছে যার সঙ্গে আমার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, হয় না? কিন্তু দল তো সেই ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে না আমাদের। তারা পরিষ্কার নির্দিষ্ট পরিমাপে তাদের যে কোনো প্রার্থী তারা যদি মনে করেন এই জায়গায় দাঁড়াবে তার এই কারণের জন্য, সেটা দলের একান্ত ব্যাপার। দল যদি টিকিট নাও দেয় সেটাও দলের ব্যাপার। রুদ্রকে কবিতায় কটাক্ষ কুণাল ঘোষের। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ। দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণালদা। বরানগরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ভগবান গোলায় বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বরানগর উপনির্বাচন, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, আর অন্যদিকে ভগবান গোলায় বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ 3টে সিট প্র্যাকটিক্যালি। উত্তর কলকাতা জিতবো, দমদমও আমরা জিতবো, এবং পাশাপাশি আমরা বরানগরও জিতবো। বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা, এবং বিধানসভা জেতা মানে আগামী দিন বিধানসভায় বিরোধীরা যে শাসকের দিকে যাচ্ছে সেটা প্রমাণ। আর বরানগর আমার কাছে নতুন করতে তো আমার পাড়া, আমার বোনের বাড়ি ওখানে। এখান থেকে বরানগর যেতে লাগে হচ্ছে 30 মিনিট, সেটা হিসেব করুন।